নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বপ্না মিনি ব্লগে স্বাগত জানাই। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলও ঢেলে দিলাম। তো আজকে আমি বানাবো আলু বেগুন ভাজা আর স্পেশাল দই কাতলা। তো প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। তাই আলুগুলো দিয়ে দিলাম। এখন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি ঢাকনা খুলে দেখে নিলাম। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি প্লেটের মধ্যে উঠিয়ে নেব। আর আলুগুলো একটু বেশি লাল করে ভেজেছি, এই জন্যই আলুগুলো আমি মোটা কেটেছিলাম। তো সেম প্রসেসে আমি বেগুনগুলোও দিয়ে দিলাম। আর বেগুনেও এখন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো আবারও ঢাকনা খুলে আমি দেখে নেব। তো দেখুন বেগুনগুলো এখন ভাজা হয়ে গেছে। তো এখন আমি প্লেটের মধ্যে উঠিয়ে নেব। তো এখন প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। আর দেখুন দই কাতলা বানানোর জন্য আগে থেকেই আমি মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে মশলা লাগবে টক দই আর আদা রসুন বাটা আর গোটা গরম মশলা নিয়েছিলাম, বেটে রেখেছি। আর এখানে আছে পোস্ত সর্ষে বাটা, আর এখানে কাজু বাদাম নারকেল একসাথে বাটা, ধনেপাতা কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। তো এখন ওই তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। তো মাছের একদিকটা হয়ে গেছে, এখন উল্টে দেব। তো দেখুন মাছগুলো এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো আমি প্লেটের মধ্যে উঠিয়ে নেব। তো মাছ আমি উঠিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম। এবারে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভাজবো। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা। তো আদা রসুনটা ভাজবো আমি 1-2 মিনিটের জন্য, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো এখন ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটো কুচি দিয়ে দেব। তো এখন আর একটু নাড়াচাড়া করে আমি এরপরে দিয়ে দেব গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। তারপর আমি একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কিন্তু ভালো করে কষতে হবে, নাহলে কাঁচা গন্ধটা রয়ে যাবে। তো দেখুন এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি দেব পোস্ত আর সরষে একসাথে বাটা, তারপরে দেব আমি টক দই। আর টক দইটা আপনার পরিমাণ মতনই দেবেন, নাহলে টক হয়ে যাবে। তো এখন টক দই দেওয়া হয়ে গেছে। এরপরে আমি দিলাম কাজু বাদাম নারকেল একসাথে বেটে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো দেখুন এখন ফুটে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। আর আমি কিন্তু মাছের বেশি ঝোল রাখবো না, মাখা মাখা রাখবো, তাই জন্য পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। তো এখন ভালোভাবে ফুটে গেছে মাছগুলো। তো এখন ওপর দিয়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। তারপরে আমি গরম মশলা ওপর দিয়ে দেব। এখন 2-1 মিনিটের জন্য রাখবো, রেখে আমি অন্য প্লেটে ঢেলে নেব। আপনারাও এরকম ভাবে বানাবেন, দই কাতলা খুব সুন্দর হবে।
তো থ্যাংক ইউ সো মাচ। আমার যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন এখন দই কাতলা রেডি। কালার খুব সুন্দর হয়েছে দেখতে আর খেতেও খুব টেস্টি ছিল। আর আজকে আপনাদেরকে আমার ছোট ছেলে বলবে খেতে কেমন হয়েছিল দই কাতলা। दोपहर के खाना में बनाया है बैगन फ्राई, आलू फ्राई और स्पेशली दही कातला। मैं थोड़ा खा के देखता हूँ कैसा हुआ है। आज मम्मी ने बहुत ही अच्छा बनाया है।